হ্যালো, গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো সকলে বলো? সকলকে আরও একবার সুপ্রভাত। আজ মঙ্গলবার, আজ আমাদের সকালবেলায় ৭৮তম পর্ব টপ 5 সেশনের। কি এই টপ 5 সেশন? বেসিক্যালি আমার কাছে যে কোয়েশ্চেনের যে বিপুল পরিমাণ ভান্ডার আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে একটা সেশন তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে টপ 5। এগুলো সমস্ত কোয়েশ্চেন কিন্তু বাছাই করা প্রশ্ন, একদম বাছাই করা প্রশ্ন। এগুলো আপকামিং সমস্ত পরীক্ষা, যেমন ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা টপ 5 সেশন বলে একটা খাতা তৈরি করো, যেখানে সমস্ত কোয়েশ্চেন থাকবে উইথ সলিউশন। মাঝে মাঝে খাতা নিয়ে বসবে এবং তোমরা দেখবে আবার প্রিপারেশন অনেক সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের এটা ৭৮তম পর্ব, তার মানে এর আগে কিন্তু আমরা অলরেডি ৭৭টা পর্ব নিয়ে ফেলেছি। তো তোমরা এই প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখতে চাও, তবে দেখবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক স্যার এই নামে একটা প্লেলিস্ট, একটা ফোল্ডার আছে, সেখানে গিয়ে আমার কিন্তু প্রিভিয়াস ক্লাস তুমি দেখতে পারো। বেসিক্যালি কী নিয়ম জানো তো? একটা খাতা করতে হয়, কোন অঙ্কটা কোন সেশনে ছিল লিখে রাখতে হয়, মাঝে মাঝে ট্রাই করতে হয়, যখন তুমি পারবে না তখন এই ভিডিওটা গিয়ে দেখে নিতে হবে। এটাই হচ্ছে নিয়ম প্রিপারেশন নেওয়ার। তো আমি তোমাদের অভিষেক স্যার, দেখে নিই আজকে সকাল সকাল প্রথম প্রশ্নটা কী আছে। আমাদের কিন্তু এর আগের সেশন মানে 77 সেশনে আমাদের কিন্তু দুখানা হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্কে আমি পরে আসবো। তো দেখি এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। ফার্স্ট কোয়েশ্চেনটা একদম সহজ কোয়েশ্চেন, মানে সকালবেলা একদম সহজ কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে। বলছে দুটো সংখ্যার যোগফল 20 আর বিয়োগফল 8, তাহলে নাম্বার দুটোর স্কোয়ারের ডিফারেন্স কত? নাম্বার দুটোর বর্গের ডিফারেন্স, দুটো সংখ্যার বলছে যোগফল 20। তবে একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, তাহলে এ আর বি এর যোগফল কত? বলছে 20। এ আর বি এর বিয়োগফল কত? বলছে 8। আচ্ছা, তোমরা কি এখান থেকে এ বা বি এর মানটা আলাদা করে বার করতে পারবে? হয়তো প্রয়োজন পড়বে না, কারণ আমাকে চেয়েছে নাম্বার দুটোর মধ্যে স্কোয়ারের ডিফারেন্স। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে এ প্লাস বি পাবো আমরা 20, এ মাইনাস বি পাবো আমরা 8, 20 8 গুণ করলে 160। এখান দিয়ে হয়তো আমরা উত্তরটা পেয়ে গেলাম। কিন্তু যদি তোমাকে এখানে এরকম না বলে আমাকে এর মান বা বি এর মান আলাদা করে বার করতে বলতো, তবে আমরা কি করতাম? মনে রাখবে, এই যদি দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল তোমাকে দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমরা বড় সংখ্যা আর ছোটো সংখ্যাকে অনেক সহজে নির্ণয় করতে পারি। মনে রাখবে, এখান থেকে বড় সংখ্যাটা বেরোবে সামেশান প্লাস ডিফারেন্স বাই 2। আমি আগে অনেকবার বলেছি। তাহলে 20 যোগ 8 বাই 2, তাহলে 28 বাই 2, মানে বলবো বড় সংখ্যাটা হবে 14। আর এখান থেকে ছোট সংখ্যাটা কি হবে? ছোটোটা হবে সামেশান মাইনাস ডিফারেন্স বাই 2, মানে 20 মাইনাস 8 বাই 2, 12 বাই 2, সেক্ষেত্রে বলবো 6। দেখো 14 আর 6 যোগ করলে 20 হয়, বিয়োগ করলে 8 হয়। আমাকে দুটো স্কোয়ারের ডিফারেন্স দেখি তো করে আমার উত্তরটা মেলে কিনা। 14 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 196 মাইনাস 36, আমাদের কিন্তু উত্তরটা মিলে গেছে। বলবো স্যার 160। ক্লিয়ার না? আমরা চলে আসি এর পরবর্তী প্রশ্নের দিকে। দাঁড়াও, বলছে অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি 20। বলছে এ আর বি এর অ্যাভারেজ বয়স 20। তাহলে বলো তো এ আর বি এর মোট বয়স কত? তাড়াতাড়ি বলো। তাহলে এ আর বি এর মোট বয়স কত? তাহলে এ আর বি এর মোট বয়স পাবো আমরা 20। যদি অ্যাভারেজ বয়স হয় তাহলে 20 দুগুণি 40। আচ্ছা, বি আর সি এর মোট বয়স পাবো কত? বি আর সি এর অ্যাভারেজ বয়স বলছে 19, তাহলে মোট বয়স 38। সি আর এ এর মোট বয়স কত? বলছে অ্যাভারেজ 21, তাহলে মোট হচ্ছে 42। বলো হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা দেখো যদি যোগ করে দিই, তাহলে দুবার এ, দুবার বি আর দুবার সি পাই না? বলো হ্যাঁ কি না? দুবার এ, দুবার বি, দুবার সি, তিনটাকে যোগ করো, 3 40 120। তাহলে আমরা এখান থেকে বলবো এ বি সির বয়স কত? 2 দিয়ে 120কে ভাগ করো, চলে যাচ্ছে কেন গো? 60। তাহলে এ বি সির মোট বয়স 60। আমার থেকে চেয়েছে বি এর বয়স। বি এর বয়স মানে যদি এ বি সি থেকে এ আর সিকে বাদ দিই, তাহলে বি পড়ে থাকে। এ আর সি এর মোট বয়স 42 ছিল, তাহলে এখান থেকে 42 বাদ দাও, 42 মানে এ আর সি যদি বাদ দিয়ে দাও, তাহলে বি পড়ে থাকবে। তাহলে বি কত হবে? দুটোর বিয়োগফল, মানে বলবো স্যার বি এর মানটা 18। দেখো বুঝলে কিনা? আমরা চাইলে এখান থেকে সি এর বয়সও বার করতে পারি, চাইলে এখান থেকে আমরা এ এর বয়সও বার করতে পারি। আমরা চলে যাই আমাদের এই সেশনের পরবর্তী কোয়েশ্চেনে।
বলছে 3/1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 5/2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, 7/3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, সবগুলোই দেখো এই দুটোর নিচের দুটোর যোগফলটা ওপরের সমান। তুমি খেয়াল করে দেখো সবগুলোর ক্ষেত্রেই তাই আছে। বেসিক্যালি আমরা এটা কীভাবে করব মনে রাখবে, এটাকে আমরা ভাঙতে পারি। দেখো তুমি 1/1 এর স্কোয়ার মাইনাস 1/2 এর স্কোয়ার, দেখো তো হয় কি না, দেখো তো 1/1 এর স্কোয়ার মানে কত, 1ই তো। 1/2 স্কোয়ার মানে কি 1/4, দেখো বিয়োগ করলে ওটাই পাবো। তারপরেরটা আমরা ভাঙতে পারি, দেখো 1/2 এর স্কোয়ার মাইনাস 1/3 এর স্কোয়ার। তুমি খেয়াল করো, তাহলে 1/4 আর 1/9 এর মধ্যে তুমি বিয়োগ করো, তখন নিচে করছি আমি 1/4 আর 1/9 এর মধ্যে বিয়োগ করলে এলসিএমটা হয়ে যাবে 4 নং 36, 9 মাইনাস 4, দেখো 5/36। তুমি দেখো এখানে 5/36ই আছে। বাদরের পরের কোয়েশ্চেনটা যদি আমরা এইভাবে ভাঙতে ভাঙতে আমরা লাস্ট টার্মটাকে ভাঙবো কীভাবে, একদম শেষ টার্মটা একইভাবে আমরা শেষ টার্মটাকে ভাঙবো 1/9 এর স্কোয়ার মাইনাস 1/10 এর স্কোয়ার। তুই ব্র্যাকেট তুলে দাও, যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কী পড়ে থাকে 1/1 এর স্কোয়ার 1/2 এর স্কোয়ার, এটা মাইনাস হবে, দাঁড়াও, ঠিক আছে, প্লাস 1/2 এর স্কোয়ার মাইনাস 1/3 এর স্কোয়ার প্লাস 1, এই চলছে, বুঝলে, চলতে চলতে এই টার্মটা আমরা এত অবধি পাচ্ছি। তুমি মনে রাখবে এখানে সবগুলোই সব টার্ম কেটে যাবে এক্সেপ্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম, মানে 1/1 এর স্কোয়ার মাইনাস 1/10 এর স্কোয়ার। তাহলে বলবো 1 মাইনাস 1/100, উত্তর বলবো 99/100। এবার বলতে পারো স্যার আপনি একটা ভেঙে আমাকে দেখান। ধরো আমার ধরো এরকম ছিল কি 5/2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার। এটার অ্যাকচুয়ালি ভাঙার নিয়ম হচ্ছে এ দুটোকে বিয়োগ করতে হয়, মানে 3 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো ওপরটা কিন্তু 5ই হয়েছে। এবার দেখো তুমি করে দাও পার্টিশন, পার্টিশনে 3 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার। এই পার্টটা কেটে গিয়ে পড়ে থাকে 1/2 এর স্কোয়ার, আর এই পার্টটা কেটে গিয়ে পড়ে থাকে 1/3 এর স্কোয়ার। একইভাবে ধরো লাস্ট টার্মটা কী ছিল আমাদের, 1 মিনিট ধরো, লাস্ট টার্মটা ছিল 19, নিচে 9 10, দেখো 19 বাই নিচে ছিল 9 এর স্কোয়ার ইন্টু 10 এর স্কোয়ার। এটাকে একইভাবে ভাঙলে মানে কীভাবে ভাঙবো, 10 এর স্কোয়ার মাইনাস 9 এর স্কোয়ার বাই 9 এর স্কোয়ার ইন্টু 10 এর স্কোয়ার। খেয়াল করো তুমি, তাহলে এখান থেকে 10 এর স্কোয়ার বাই 9 এর স্কোয়ার ইন্টু 10 এর স্কোয়ার মাইনাস 9 এর স্কোয়ার বাই 9 এর স্কোয়ার 10 এর স্কোয়ার। এই পার্টটা কেটে গিয়ে পড়ে থাকে 1/9 এর স্কোয়ার, আর এই পার্টটা কেটে গিয়ে পড়ে থাকে 1/10 এর স্কোয়ার। দেখো আমি এইভাবেই কিন্তু এগুলোকে ভেঙেছিলাম, খেয়াল করে দেখো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এগুলো। তো টেটেও কিন্তু এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। যদি না বুঝতে পারো এটা আমাকে বলবে, আমি এই সংক্রান্ত যত রকম অঙ্ক হয় একটা সেশনে আমি নিয়ে চলে আসবো। চলো এগোই আজকে এই সেশনের পরবর্তী প্রশ্ন। There are 3 number ABC such that twice of the A is equals to thrice of the B and 4 times of B is equals to 5 times of C. এটাই বলেছে আমাকে, পড়ে দেখো এটাই কি বলেছে, যে বলছে twice of A equal to thrice of B and 4 times of B equal to 5 times of C. তাহলে এখান থেকে আমাকে তুমি বলো এখান থেকে A is to B কত পাবো। এই B কে এদিকে নিয়ে এলে 3 এর নিচে 2 চলে যাবে, তাহলে 3:2, আর এইখান থেকে B is to C কত পাবো, এই 4কে পাশে নিয়ে গেলে 4 ভাগ হয়ে যাবে, তাহলে 5/4। তাহলে এখান থেকে তুমি কি ABCর অনুপাত বার করতে পারবে না, সেই নিয়মটা মনে নেই। A মানে লম্বালম্বি গুণ B মানে এরকম, C মানে এরকম। তো চলো মান বার করি। A মানে লম্বালম্বি গুণ 3 5 15, C মানে 4 2 8, আর B চাইলে বলবো 10, কিন্তু B এর প্রয়োজন নেই, আমাকে B চাইনি। আমার থেকে প্রশ্ন করেছে A আর C এর মধ্যে অনুপাত কত, আমায় প্রশ্ন করেছে A আর C এর মধ্যে অনুপাত, বলবো 15:8। ক্লিয়ার না, ক্লিয়ার না? নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা এটাকে হোমওয়ার্কে রাখবো, তার আগে আগের সেশনে 2টো হোমওয়ার্ক ছিল, আমি একবার রানিংয়ে দেখে নেবো, বুঝলে। এটা আমাদের আগের সেশনে, যেটা কিন্তু আমরা মানে গতকালের সকালে যে ক্লাসটা আমি দিয়েছিলাম। দাঁড়াও, এই কোয়েশ্চেনটা আমাকে যারা যারা উত্তর করেছিল, দেবুদেব শর্মা, সম্পদমালা, লিও, সম্পদমালা, দীপেন নাথ, সংযুক্তা দেবনাথ, সম্পদমালা, সৌভিক ব্যানার্জি, কল্যাণী রায়, উজ্জ্বল নায়েক, সঙ্গীতা মণ্ডল, জয় কর্মকার, মহাদেব বিদ্যুৎ,
প্রিয়াটিক এরকম নাম, অভিজিৎ, অভিজিৎ বোস, প্রিয়াটিক। স্যার আপনার নাম্বারটা কীভাবে পাবো? পাওয়া যাবে না তো এখান থেকে। রনি, জয়ন্ত হেমব্রম, বিভাস রায়, স্নিগ্ধা সাময়ী, বলরাম কুন্ডু, রেবেকা, কৌস্তব বেড়া, যারা যারা উত্তর করেছিল সবার নাম আমি পড়ে দিলাম। দেখি কী বলছে। বলছে এখানে এই যে এটাকে যদি কিউব রুট করা হয় তাহলে ইউনিট প্লেসে কি থাকবে? আমি কালকেই তোমাদের শিখিয়েছিলাম, লাস্টে 8 আছে মানে ইউনিটে 2 থাকবে। এই লিস্টটা পুরো আগের সেশনে শেখানো আছে, একবার দেখে নেবে। এখানে পরে আরও একটা কোয়েশ্চেন করেছিলাম, এ ফ্রুট সেলার বাই সাম অরেঞ্জ অ্যাট দ্য রেট অফ 4 ফর ₹10। 10 টাকায় 4টে এই রেটে কিছু কিনলো, আর 10 টাকায় 5টা এই রেটে ইকুয়াল নাম্বার কিনলো। কটা কিনেছে আমাকে বলে দেয়নি। 10 টাকায় 4টে এই রেটে কিছু সংখ্যক কিনলো, আর যতগুলো কিনলো ঠিক ততগুলো নাম্বার আবার 10 টাকায় 5টা এই রেটে কিনলো। সবগুলোকে বিক্রি করলো 9টা 20 টাকা এই রেটে। তো তোমাকে বার করতে বলেছে যে টোটালে ওর গেন বা লস কত হবে। আমরা সহজে করি, এক তো এটা এলসিএম করে নাম্বার ধরা যায়, তার থেকেও সহজ হবে তুমি না একটা বার করে নাও। তুমি এখান থেকে একটা বার করে নাও। একটা বলতে দেখো 4টের দাম যদি 10 টাকা হয় তাহলে একটা কতই কিনবে? 10/4 মানে 2.5 টাকায়। এবং 5টা 10 টাকা মানে একটা কতই কিনবে? তাহলে বলবো স্যার 2 টাকায় কিনবে একটা। তাহলে দুটোর দাম কত হলো? স্যার দুটোর দাম 4.5 টাকা হলো। জায়গাটা বোঝো, 4টে কিনছে 10 টাকায়, তাহলে একটা কতই কিনবে? 10/4 2.5। আর 5টা কিনছে 10 টাকায়, তাহলে একটা কিনবে 2 টাকায়। তাহলে বিক্রি করার সময় দুটো বিক্রি করবে। 9টা বিক্রি করে 20 টাকায়। ভেবে দেখো, 9টা বিক্রি করে 20 টাকায়, তাহলে একটা বিক্রি করবে হয়তো, দুটো বিক্রি করবে 20 দুগুনি 40/9 এত টাকায়। তাহলে এত টাকায়, তাহলে এখান থেকে উপরে 10 আসছে, তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে 2, তাহলে এতটা হচ্ছে ওর ক্রয় মূল্য। হলো কিছু? 9টার দাম 20 টাকা, তাহলে দুটোর দাম কত? 20/9। একটার দাম কত? 9টার দাম 20 টাকা। হ্যাঁ ঠিক আছে, $4 ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তার মানে 9/2-তে ও ক্ষতি করেছে কতটা? দুটোকে বিয়োগ করো, 9/2 মাইনাস 40/9, 9 9 81 মাইনাস 1/18। তাহলে একে কত ক্ষতি করবে? তাহলে 1/18/9/2, তাহলে 2/9, তাহলে 100 কত ক্ষতি করবে? ইন্টু 100, তাহলে 100/81, 100/81 মানে 1×19/81। এই আমি নর্মালি করলাম। এটা লস হবে, বুঝলে? লস হবে। এবার যদি তুমি বলো স্যার এই অঙ্কটা আমাকে একটু এলসিএম এ দেখান, যদি এলসিএম এ করতাম আমি, তাহলে 4টে কিনছে 10 টাকা, তো এই যে 4, 5 আর 9 এটার এলসিএম করে পাই 180। তাহলে আমি ধরে নেব প্রথমেও 180টা কিনেছে, তারপরেও 180টা কিনেছে। তাহলে 4টে কিনেছে 10 টাকা দিয়ে, তাহলে 180টা কত দিয়ে কিনবে? 4-এর কগুণ? 45 গুণ, তাহলে 450 টাকা। আর পরে 5টা কিনেছে 10 টাকা দিয়ে, তাহলে 180টা কত দিয়ে কিনবে? তাহলে 2 টাকা করে দাম হলে আমরা বলবো 360 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য 810 টাকা, টোটাল ক্রয় মূল্য। এবার বিক্রি করার সময় 360খানা বিক্রি করবে, 9টা বিক্রি করে 20 টাকায়, তাহলে 360খানা বিক্রি করবে। দেখো 40 গুণ, তাহলে 40 গুণ করলে 800 টাকা, তাহলে বিক্রি করবে 800 টাকায়। তার মানে 810 টাকায় কিনে 800 টাকায় বিক্রি হলো। তাহলে বলবো স্যার 810 টাকায় সে ব্যক্তি লস করে 10 টাকা। একে কত এবং 100-এ কত? চলো ক্যালকুলেশন করি আমরা। এটা কাটাকাটি করলাম, তাহলে 100/81, 1×19/81। দেখো তো বুঝলে কি না? বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না? চলো আশা তো করছি ক্লিয়ার। এই দুটো হোমওয়ার্কই ছিল, না হলে আমাকে জানাবে। আজকের এই সেশনের জন্য আমাদের নেক্সট হোমওয়ার্কটা দেখিনি কি আছে। আচ্ছা, এটা থাকবে আমাদের হোমওয়ার্ক। এর উত্তর তোমরা কমেন্টে দেবে, আমরা নেক্সট সেশনে এটা নিয়ে আলোচনা করব। এর উত্তর দেবে কমেন্ট সেকশনে, এখানে নয়। কি বলছে?
দ্য অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে কোণ হলো x+5, 2x-5 আর 3x+4, তবে x এর মান কত? তিনটে অ্যাঙ্গেল তোমাকে দেওয়া আছে। এর উত্তর কমেন্ট সেকশনে দেবে। যাবার এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার, আমাকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় পেয়ে যাবে, কানেক্ট থাকতে পারো, ফলো করে রাখতে পারো। টাটা, আজকে এত অবধি, আবার দেখা হবে এই সেশনের পরবর্তী সেশনে। টাটা।